আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তান সরকার ও সেনা প্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। প্রথম দিনে ৯ কর্মসূচি ক্রিয়া প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। রোজা স্কুলে ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। সর্বশেষ জানাবো 50তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তান সরকার ও সেনা প্রধানের বিরুদ্ধে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই বোন। বুধবার 18 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান ও আনিমা খান বলেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকার এবং ফিল্ড মার্শাল আসিম মনির। এই দুইজনের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে আরও একজনের নাম বলছেন কারাবন্দী এই ক্রিকেটার থেকে রাজনীতিবিদের বোনেরা। তারা বলেন, তৃতীয় ব্যক্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তাদের পরিকল্পনায় প্রাণঘাতী পরিকল্পনা করা হচ্ছে। উজমা বলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সম্প্রতি সাক্ষাতের সময় সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে জেলে তার কিছু হলে সেজন্য আসিম মনির দায়ী থাকবেন। ষড়যন্ত্রের বিষয়ে উজমা বলেন, গত সাক্ষাতে আমার ভাই ইমরান খান জোর দিয়ে বলেছিলেন যেন আমি বাইরে গিয়ে একটা কথা বলি, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমি তা করব না। তিনি আমাকে বলেছিলেন যে তারা তাকে ধীরে ধীরে মেরে ফেলবে এবং এর জন্য আসিম মনির দায়ী থাকবেন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে যেভাবে আচরণ করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নকভীর মতো ব্যক্তিরা যা বলছেন তা এখন আমি বুঝতে পারছি যে ইমরান সঠিক ছিলেন। উজমা অভিযোগ করেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভী, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও পিসিবি প্রধান, তাদের পরিবারকে হুমকি দিচ্ছেন। তিনি বলেন, নকভী আমাদের হুমকি দিচ্ছেন, তারা রক্তের স্বাদ পেয়ে গেছে। তার ভাই বা তাদের কোনো ক্ষতি হলে চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি ইমরান খানের বা আমাদের কিছু হয় তবে আমার কথা মিলিয়ে নিন, আমরা কারো ভবিষ্যৎ প্রজন্মকেও ছাড় দেব না। প্রথম দিনে ৯ কর্মসূচি ক্রিয়া প্রতিমন্ত্রীর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনে ৯টি কর্মসূচি হাতে নিয়েছেন আমিনুল হক। তার দল বিএনপির ইস্তেহার অনুযায়ী আজ প্রথম কর্মদিবসেই তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আছে 4টি ক্রীড়া সংস্থা, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি, ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন। ক্রীড়া প্রতিমন্ত্রী ৯টি কর্মসূচির এই 4টি অধীনস্থ সম্মিলিতভাবে বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে। ফুটবল, ক্রিকেটের বাইরে দেশের অন্য সকল খেলোয়াড়রা তেমন সুযোগ সুবিধা পান না। এজন্য তিনি জাতীয় দলে সকল খেলোয়াড়কে বেতনের আওতায় আনতে চান এবং খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদানের চেষ্টা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নের কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ ১ ও ২, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টি এই ৩ প্রতিষ্ঠান মিলে তদারকি করবে। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বাংলাদেশ এর অধিকাংশ সরঞ্জাম বিদেশ থেকে আনে। দেশে সেই সরঞ্জাম তৈরি এবং সামনে রপ্তানির পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ফেডারেশন। সরকারি দপ্তর তেমন আর্থিক সেভাবে ফেডারেশনের পাশে দাঁড়ায় না। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে একটি খেলা কিংবা ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছেন। এই দায়িত্ব বাস্তবায়ন করার মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ। খেলাকে একেবারে তৃণমূল পর্যায়ে নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। এজন্য উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও ক্রীড়া অফিসার নিয়োগ করতে হবে। ক্রীড়া পরিদপ্তর এই বিষয়টি দেখভাল করবে। ৬৪ জেলায় ইনডোর ভিলেজ স্থাপনের দায়িত্ব বর্তেছে বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। গতকাল শপথ নেওয়ার পর মিরপুর পল্লীস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আমিনুল। সেখানে তিনি বলেছিলেন, ক্রীড়া উন্নয়নের সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার আগে তিনি ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসতে চান, কথা মোতাবেকই কাজ করেছেন। আগামী রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠি ৩ ক্রীড়া সাংবাদিককে ও সংগঠনকে প্রেরণ করেছেন আজ বিকেলে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। 2টি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি
ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করেছেন বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধ জাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জের মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হলো, এটি কি সত্যি সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্রের ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যামন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুতর মুহূর্ত। গত 1 বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। রোজা স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। পবিত্র রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার 18 ফেব্রুয়ারি স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করেছে মন্ত্রণালয়। নতুন তালিকা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থেকে এই ছুটি চলবে আগামী 26 মার্চ পর্যন্ত। 26 মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক কর্মচারীরা 28 মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এর আগে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছিলেন, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সরকার চাইলে রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে। গত রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সেই আপিলে আগের আদেশের স্থগিতাদেশ দেওয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রির ব্রত উপলক্ষে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা 5 দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোর ক্লাস শুরু হয়েছে। তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী আগামী 28 মার্চ পর্যন্ত ছুটি চলবে। এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার থেকে কলেজগুলো ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে আগামী 29 মার্চ থেকে। 50তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 50তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। কমিশনের ওয়েবসাইটে বুধবার 18 ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 এপ্রিল 2026 থেকে দেশের 8টি বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা, যা 100 নম্বরের এবং সময় নির্ধারিত 3 ঘন্টা। অন্য বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে 9, 12, 16, 19, 20, 21, 22 ও 23 এপ্রিল। পরীক্ষার কেন্দ্র ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।